জনসংযোগেই শক্তি এই বার্তাকেই সামনে রেখে রামনগর বিধানসভায় মৎস্যজীবী সম্প্রদায়কে নিয়ে প্রথম বৃহৎ সভা করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক অখিল গিরি। উপকূলবর্তী এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সভা ঘিরে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে। মৎস্যজীবী সংগঠনের অন্যতম কর্তা লক্ষ্মীনারায়ণ জানার উদ্যোগে আয়োজিত এই সভায় ভিড় জমায় শতাধিক মৎস্যজীবী পরিবার। সরাসরি তাদের সমস্যার কথা শোনেন অখিল গিরি এবং আশ্বাস দেন জয়ী হলে মৎস্যজীবীদের জন্য আরও বড় পরিসরে সুযোগ সুবিধা, আধুনিক পরিকাঠামো এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মৎস্যজীবীদের উন্নয়ন ছাড়া উপকূলের উন্নয়ন অসম্ভব। রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে, আগামী দিনে তা আরও বিস্তৃত করা হবে। রাজ্যের জনমুখী প্রকল্পগুলির সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। সভা থেকে উঠে আসে উন্নয়নের আস্থা। উপস্থিত মৎস্যজীবীরা জানান, এই ধরনের সরাসরি সংলাপ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের আশাই দেখছেন তারা। নির্বাচনের আগে এই উদ্যোগ যে উপকূলীয় এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমরা দীর্ঘদিন মৎস্যজীবী গণসংগঠন করে আসছি অরাজনৈতিকভাবে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা বহু মানুষ তৃণমূল সরকারের সাথে, মমতা ব্যানার্জির সাথে এবং আমাদের বিধায়ক অখিলবাবুর সাথে, আমাদের এই দলের সাথে আমরা যুক্ত হয়ে কাজকর্ম করি। দলের সাথে যুক্ত থেকে মানুষের যতটা সম্ভব রাজনীতিগতভাবে আমরা পাশে থাকার, সহযোগিতা করার করি। এই মৎস্য দপ্তর থেকে বহু মানুষের বহু কিছু আমরা কাজ পাইয়ে দিতে পেরেছি। আগামী দিনেও কিছু স্বপ্ন আছে। তার জন্য আমরা বর্তমান রামনগর বিধানসভাতে আমাদের বিগত দিনের চারবার প্রার্থী অখিল গিরি মহোদয় যাতে আবার 5 বছর বিধানসভায় বিধায়ক হিসেবে আসেন, তার জন্য আমরা একটা কর্মী সভা করলাম।